রহমান রহিম। আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, প্রখ্যাত ওলামে কেরাম, বিশেষ করে বাংলাদেশের গত কয়েক বছর ধরে যিনি ইসলামের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে বাংলার পথপ্রান্তরে গত 17 বছরে সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই কোরআনের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার তেমন দেখা হয়নি, বাট ওনাকে আমি চিনি। হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, এই এলাকার মুরব্বিয়ান আমার সাথে এসেছেন, আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআনের মাহফিলে মহান রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি, ওনার অনুগ্রহ পেয়েছি, সেজন্য আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আজকে আমার সুযোগ হয়েছে বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী, যিনি সারা জীবন ইসলামী চেতনার জন্য, বাংলাদেশি ইসলামী জাতীয়তাবাদের জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি ইসলামের জন্য কোনোদিন আপোষ করেননি, আমার সেই প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর মুখোমুখি। আমি সুযোগ পেয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আলেমে যারা আছেন, দিন আছেন, ওনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমি সারা জীবন আমি কিন্তু ইসলামিক লাইনে লেখাপড়া করিনি, কিন্তু ইসলাম সম্বন্ধে আমার ভীষণ আগ্রহ ছোটবেলা থেকে। আমি দর্শনের ছাত্র, ফিলসফির ছাত্র। আমি ফিলসফি পড়তে গিয়ে অনেক সাবজেক্ট নেওয়া যায়, কিন্তু আমি সর্বপ্রথম চুজ করেছিলাম মুসলিম ফিলসফি, মুসলমানের দর্শন। এই মুসলিম ফিলসফি পড়তে গিয়ে আমি পরিচিত হয়েছি আল গাজ্জালির সাথে, ইবনে রুশদের সাথে, ইবনে সিনার সাথে। এরকম হাজার হাজার ইসলামিক চিন্তাবিদ যারা আজকের দিনে যারা বৈজ্ঞানিক, নাম করা বৈজ্ঞানিক, বিজ্ঞানী, যারা আজকের এই যে আইটির যুগে এক্সপার্ট, ওনাদের চেয়েও অনেক বড় জ্ঞানী ছিলেন। এবং এটা মুখের কথা না। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা লেখাপড়া করি না। লেখাপড়া মানে আমি এমএ পাস, বিএ পাস বুঝাচ্ছি না, আমি কামেল টাইটেল বুঝাচ্ছি না। লেখাপড়া বুঝাচ্ছি জ্ঞান আহরণ করার যে আকাঙ্ক্ষা, অভিলাষ, সেটা। আপনারা শুনলে অবাক হবেন, বা যারা জ্ঞানী মানুষ ইসলামিক লাইনে, নিশ্চয় ইসলামিক স্কলার আছেন অনেক, এখন বাংলাদেশে অনেক স্কলার, ওনারা নিশ্চয় জানেন, কারণ ওনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। যখন ব্রিটিশ লাইব্রেরিতে, ব্রিটিশ হলে সবচেয়ে বেশি ওরা নিজেরা নিজেদেরকে বলে আমরা সবচেয়ে ওয়াইজেস্ট সিভিলাইজেশন, সবচেয়ে পুরাতন সভ্যতা হলো ব্রিটিশ সভ্যতা। আপনারা মুরব্বীরা জানেন ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, ঠিক না? এরকম গল্প ছিল, আসলে ঠিক। ব্রিটিশ সাম্রাজ্য এত বড় ছিল, মানে সারা পৃথিবীর
4 ভাগের 3 ভাগে ছিল ব্রিটিশ শাসিত। সেই ব্রিটিশ মিউজিয়ামে যখন মাত্র 8000 বই ছিল, তখন আমাদের মুসলমান একজন শাসকের, একটা প্রভিন্সের একজন শাসকের 10,000 বই ছিল। চিন্তা করেন এবার, ব্রিটিশ লাইব্রেরিতে যখন 8000 বই, শুধু একজন মুসলমান শাসকের ছিল 10,000 বই। যখনই মুসলমানরা শুনতো কোথাও জায়গায় বই লেখা হয়েছে, বই লেখা শেষ হওয়ার আগে ওনারা সেখানে অ্যাডভান্স কিনে ফেলতো। আপনারা বায়না করেন না, এরকম বায়না করতো। মানে জ্ঞানের জন্য মুসলমানেরা এত উন্মুখ ছিল। আপনারা চিন্তা করে দেখেন, ওসমানিয়ারা, অটোমান সাম্রাজ্য 800 বছর শাসন করছে সারা পৃথিবী, মুসলমানেরা। কিন্তু আজকে মুসলমানের কি অধপতন চিন্তা করছেন? এই বাচ্চাগুলির মতো হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনি গাজাতে মেরে ফেলল, কেউ কিছু করতে পারলাম না। এত সহ্য বীর্য আমাদের, আমরা কিছু করতে পারি না। কিন্তু আজও আমাদের গল্ফের মধ্যে যে টাকা আছে, সারা পৃথিবীর টাকা ধরলে 3 ভাগের 1 ভাগ আমাদের গল্ফে, মুসলমানদের কাছে। কিন্তু আমরা মুসলমানদেরকে রক্ষা করতে পারি না। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি চিন্তা করছি কেন পারলাম না। পারি নাই, আমার মনে হয়েছে অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হলো মুসলমানেরা যা বলে তা করে না। আমি সকল মুসলমানের কথা বলতেছি না, অধিকাংশ মুসলমান আমরা যারা, আমরা মুখে যা বলি কর্মে তা আমরা করি না। আমরা আকীদার কথা বলি, তাওহীদের কথা বলি, আমরা তাকওয়ার কথা বলি, বলি না ভাই? কিন্তু আপনারা নিজেরা আমরা চিন্তা করি বুকে হাত দিয়ে। এই যে আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনারই নাফরগিরি করি, আপনারই উপাসনা করি, ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। প্রত্যেক রাকাতে বলতেছি না, কার সাথে বলতেছি? রবের কাছে বলতেছি। কথা দিচ্ছি, বের হয়ে কি করি? যার যার উত্তর শেষে দেন, আমার বলতে হবে না। তাহলে আপনার কিভাবে হবে? কিভাবে আমরা আগাবো? আমাদের একজন ফিলোসফার ছিলেন, মুসলমান ফিলোসফার, বলেন ইসলাম প্রতিষ্ঠিত হলো পূর্ব পাশে, মক্কা, মদিনা, ইরাক, সিরিয়া। কিন্তু মুসলমানের আকীদা চলে গেল পশ্চিম পাশে। আমরা দেখেন সকালে বলি, বিকালে ফিরি। কোনদিন শুনছেন লন্ডনে, ইউরোপে, ইতালিতে, ফ্রান্সে, জার্মানিতে ভোট বিক্রি করে একজন লোক? করে না। কিন্তু কমিটমেন্ট ইজ কমিটমেন্ট ওরা বলে। আমাদের বাপদাদা থেকে শুনতাম, জমিন বিক্রি হইতো, মুখে বলতো জমিন বিক্রি, নাকি ভাই? এখন আপনার বাবা ওয়াকফ করে দিল, তো আপনি আবার মামলা করেন। মসজিদের বিরুদ্ধে মামলা করা হয়, মসজিদের সভাপতি হওয়ার জন্য ফাইট করা হয়। তাহলে আমাদের সহ্য বীর্য কোথায়? কোথায় খালিদ বিন ওয়ালিদ? ওমরের সময় ফ্রান্স বিজয় করে ফেলছে। এত বড় সভ্যতা, ফ্রান্সের সভ্যতা। ফ্রান্সরা এখনো ইংরেজি বলে না, ওরা বলে ইংরেজির থেকেও আমরা সভ্য। আমাদের হবে কিভাবে? আমি ক্ষুদ্র মানুষ, এই আলেমী দিনদের সামনে এত বড় কথা বলা ঠিক না, কিন্তু আমার দায়িত্ব আছে। আপনারা আমাকে 12 বছর এমপি হিসেবে রাখছেন, ভোট দিয়ে, কাটাকাটি না। আমি হকের কথা বলে যাব, যতক্ষণ জীবিত থাকব আমি হকের কথা বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো। আপনি আমাকে পছন্দ করেন কিংবা না করেন, আমি আপনার কাছে তো কোনো সাহায্য চাই না। আমি তো জানি আপনি সাহায্য করলে আমার কিছু হবে না। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, ধনাঢ্য ব্যক্তি যত সাহায্য করুক, আমার রব যদি ফয়সালা না করে আমার জন্য, আমার মালিক যদি আমার জন্য ফয়সালা না করে,
কোনো ফয়সালা কাজ হবে না। আমরা ইংরেজিতে বলি ম্যান প্রপোজ গড ডিসপোজ। লক্ষ মানুষ প্রপোজ করবে জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ একবার করবো মুর্দাবাদ, শেষ। আর গড প্রপোজ, আল্লাহ প্রপোজ সুবহানাহু ওয়া তাআলা, ম্যান ডিসপোজ। আল্লাহ একবার বলবো হও নিজানো, হয়ে যাও, হয়ে যাবে। লক্ষ লোক বলবো হবে না। দেখেন না, আপনারাই বলেন এখানে, আপনারা এই যে 2001 সালে আমি ভোটে দাঁড়াইলাম, এই ভোটে দাঁড়ানোর আগে কে কে চিনতেন? হাত তোলেন তো আমাকে। একজন, দুইজন, তিনজন, চারজন। হুজুর দেখেন কেমনে বললাম। তো আপনাদের বাড়ি আমাদের বাড়িতে একই ইউনিয়ন ধরতে গেলে আলগিয়ে বাদাম, তাহলে নর্থ মার্টিনের লোকে তো আমরা একজনও চিনত না। নর্থ মার্টিন শান্তিরা, চর বসু, সরকাদিরা, লরেন্স ফলকন, বুঝতে পারছেন নাকি? ওখানে যখন ফয়সালা হয়ে যাবে, বড় বড় মহারথীরা ফেল করে গেছে না, নাকি ভুল বলতেছি? জানেন আপনারা, আমি 3 বার ভোটে দাঁড়াইছি, একবার আমি ভোট দিতে পারিনি, নিজের ভোট। ওই যে আমি দৌড়তেছি যে শুধু আমার ভোট দেওয়া হয়নি, জাল ভোট তো দূরের কথা। তাহলে আমার কথা বুঝতেছেন নাকি আপনারা? ফয়সালা হবে আসমানে, আপনার ভাগ্যের ফয়সালা, আপনার রিজিকের ফয়সালা, আপনার সুস্থতার ফয়সালা, সব ফয়সালা আসমান। আমরা সে মালিকের কাছে ফয়সালা চাব। যত কষ্ট করেন শীতের মধ্যে কোনো লাভ হবে না। দেখেন কত বড় বড় মসজিদ এখন, সবাই আমরা সনের মসজিদে নামাজ পড়তাম না ভাই 20 বছর আগে। এত সুন্দর মসজিদ, এত এয়ার কন্ডিশন, যত বেশি হচ্ছে তত চুরি বাড়তেছে। ইমেল ফাউন্ডেশন রিলিফ বিক্রি করছে ভাই, বলেন না ভাই আপনারা। নুরুল চেয়ারম্যান রিলিফ বিলি করছে, ওভার ডাক্তার রিলিফ চুরি করছে, হাতি মিয়ারা চুরি করছে, চৌধুরী মিয়ারা। এখন তো আপনারাই বলেন ভাই, মেম্বারে এত টাকা খরচ করছে, কিছু না খাইলে কেমন হইব? এমপি সাহেব এত টাকা, এমপি সাহেবের কে বলছে টাকা খরচ করতে? তুমি করো কেন? আমার কথা বুঝেন নাকি আপনারা? তাহলে তখনই আমাদের আল্লাহ আমাদের দিকে রাজি হবে, ইসরায়েল ধ্বংস হবে, গাজা আমাদের পক্ষে চলে আসবে, ইসলামের ঝান্ডা উঠবে, যখন আমাদের আকীদা ঠিক হবে, যখন তাওহীদের পথে আমরা থাকব, আমাদের তাকওয়া শক্ত হবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, তখন ইসলাম আবার জিন্দা হবে। সেই আহ্বান জানিয়ে আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, এমপি হই বা না হই, আপনাদের সাথে যেন থাকতে পারে। আপনারা যেন আমার মৃত্যুর পরে, যিনি আমরা ভোট দেন না, ভোট দেন। যিনি আওয়ামী লীগ করেন, যিনি জামাত করেন, যেই দলই করেন, বিএনপি করেন, আমি মরে গেলে যেন বলেন লোকটা ভালো ছিল। এটাই রাব্বুল আলামিনের কাছে আমি চাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের কোরআনের মাহফিলে আল্লাহ রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।